শহরের এক চিপা গলিতে এক ছিমছাম ফ্ল্যাটে থাকেন সৌম্য ও তার স্ত্রী অর্পিতা। সুখে দুঃখে দিন কাটে তাদের, তবে এক সমস্যা প্রায়ই মাথাচাড়া দিয়ে ওঠে। সেই সমস্যা হল সৌম্যের শ্বশুরমশাই গিরিধারী নাথ ব্যানার্জি, ওরফে পেটুক শ্বশুর। গিরিধারী নাথ ব্যানার্জি একজন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। বয়স প্রায় ৬৫, কিন্তু পেট তার যেন ২৫ বছরের যুবকের মতো চনমনে। যেখানে খাবার, সেখানে তিনি, এ যেন এক অদ্ভুত টাইমিং। এমনকি তিনি একবার নিজের পেনশন তুলতে গিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে ৫ জায়গায় চা সিঙ্গারা খেয়ে ফিরেছিলেন। একদিন সকাল সকাল অর্পিতা ফোন পেল। মা, তোমার বাবা আজ একটু এসে দুপুরের খিচুড়ি খেতে চায়। বলল, পুঁইশাক দিলে ভালো হয়। অর্পিতা হালকা বিরক্ত হলেও জানে, গিরিধারী বাবু একবার এলে একবেলা নয়, ৩ বেলা খাবেন। সকাল, দুপুর, সন্ধ্যা, সব তার পছন্দমতো হওয়া চাই। সেই দুপুরে তিনি এলেন, মুখে মিষ্টি হাসি, হাতে চকলেটের প্যাকেট যেটা পরে নিজেই খান, আর চোখে এক তৃপ্ত হাসি। আজ খিচুড়ির গন্ধে মনটা ভরে গেল। মা, তুমি তো মাকে ছাড়িয়েছ, বললেন তিনি। খিচুড়ি খেয়ে বললেন, আচ্ছা মা, বিকেলে একটু পেঁয়াজি আর মালপোয়া হলে মনটা শান্ত হয়। চা অবশ্যই দুধ চিনি দিয়ে। সৌম্য অবাক হয়ে চুপচাপ তাকিয়ে থাকল। এই লোক এত খাবেন কিভাবে? রাতে দেখা গেল, গিরিধারী বাবু নিজেই কিচেনে ঢুকে গাটগোট করে রান্না করছেন। বললেন, সন্ধ্যায় একটু ঘি দিয়ে সুজির হালুয়া করলাম, তোমরা শুধু চেখে দেখো। চেখে দেখার আগেই পাত্র খালি। সৌম্য বুঝে গেল, এবার এই পেটুক শ্বশুর পুরো সপ্তাহটাই কাটাতে এসেছে। পরদিন সকালে রান্নাঘরে অর্পিতা হাঁপাচ্ছে। গিরিধারী বাবু পেছনে থেকে বললেন, মা, লুচি হবে তো? সঙ্গে একটু ছোলার ডাল হলে দিব্যি হয়। তোমার মা কিন্তু একটু অজটে ভাজতেন, পোকপকে হতো। অর্পিতা রেগে বলার ভঙ্গিতে তাকাতেই তিনি বললেন, আরে মা, আমি তো কেবল স্মৃতি রোমন্থন করছি। ভয় পেও না। সৌম্য ঠকঠক করে অফিস যাওয়ার সময় বলল, বাবা, দুপুরে একটু হালকা খাওয়াবেন, ফ্রিজ তো প্রায় খালি হয়ে যাচ্ছে। গিরিধারী বাবু ভুরু কুঁচকে বললেন, তুমি কি বুঝো না, হালকা খাওয়া শরীরের ক্ষতি করে। বরং আজ একটু সর্ষে ইলিশ করো, তেল কম দিও। দিন যেতে লাগল, রান্নার খরচ বাড়তে লাগল। অর্পিতা একদিন হাল ছেড়ে দিয়ে বলল, বাবা, আপনি না একটা রান্নার ইউটিউব চ্যানেল খুললে ভালো করতেন। গিরিধারী বাবু চোখ বড় বড় করে বললেন, তুই তো সোনার টুকরো। নাম রাখব, খাই খাই শ্বশুর। আমি খাওয়ার মাঝেই গল্প বলবো। তৎক্ষণাৎ চ্যানেল খোলা হলো। ভিডিওতে দেখা গেল তিনি বলছেন, আজকে বানাচ্ছি পাঁঠার মাংসের চাপ। কিন্তু আগে বলে নিই, বৌমার রান্না ভালো, তবে আমার নিজের মুখে নিজের হাতের মজা আলাদা। ভিডিওর ভিউ বাড়তে লাগল। লোকেরা হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলল। কেউ লিখল, শ্বশুরজির খাওয়ার স্টাইল তো একেবারে নায়ক। এদিকে চ্যানেল চলে, কিন্তু গিরিধারী বাবুর খাওয়ার গতি একটুও কমে না। তিনি বলেন, চ্যানেল করে খাওয়াটা প্রফেশনালি করছি, কিন্তু খিদেটা তো প্রাকৃতিক। একদিন সৌম্য অফিস থেকে ফিরে দেখে, ফ্রিজে কিছুই নেই। গিরিধারী বাবু বললেন, আজ একটু তৃষ্ণা বেশি ছিল, ফলের জুস করেছিলাম, সব খেয়ে ফেলেছি। তুমি কি একটু চা করে দেবে? সৌম্য মাথা চাপড়ে বলল, এই লোক তো নিঃশেষ করে দিচ্ছে সব। পরদিন সকালবেলা সৌম্য আর অর্পিতা মিলে বসে সিদ্ধান্ত নিল, বাবাকে কন্ট্রোল না করলে সংসার চলবে না। তারা ঠিক করল একদিন পুরো উপোস দিবস করবে। আর শ্বশুরমশাইকে বলবে, আজ ভাত নেই, শুধু ফল। গিরিধারী বাবু মুখ ভার করে বললেন, ফল দিয়ে কি পেট ভরে রে বাবা? আমি কি খরগোশ? শেষমেশ রেগে বললেন, তোমরা কি আমায় অনশন করাতে চাও? আমি বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু যাওয়ার বদলে তিনি রিমোট নিয়ে সোফায় বসে পড়লেন আর বললেন, যাওয়ার আগে যদি একটু সুজি হতো, হালকা ঘি দিয়ে। সেই মুহূর্তে অর্পিতা বুঝে গেল, কিছুতেই এই মানুষ পালাবে না। উল্টে রান্নার বাহানা করে দিনের খাবার পেয়ে যাবে। তখন অর্পিতা প্ল্যান পাল্টে দিল। সে বলল, বাবা, আপনি ইউটিউব লাইভ রান্না করেন, আমরাও ভিডিও বানাবো। রান্না করবেন, খাওয়ার আগে আমাদেরকেও খাওয়াবেন, তাহলে চলবে। এবার গিরিধারী বাবু রাজি হলেন। শুরু হলো শো। আজকের পেটুক শ্বশুর রান্নায় আছে, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট।
সঙ্গে বৌমা বানালেন টক ডাল। ভিডিওতে গিরিধারী বাবু রান্না করতে করতে বলছেন, খাওয়ার সময় কখনো তাড়া করা উচিত না। যেমন আমি এখন এই মুড়িঘণ্ট খাচ্ছি ধীরে ধীরে, তবে সবার জন্য রেখে খেতে হয়, না হলে গৃহযুদ্ধ। সেই দিন থেকে খাই খাই শ্বশুর চ্যানেল ভাইরাল হতে লাগল। কোম্পানিগুলো স্পন্সর দিতে লাগল। প্রায় প্রতিদিন নতুন খাবার, নতুন কৌতুক, আর শ্বশুরজির চওড়া হাসি। এদিকে সৌম্য ও অর্পিতা স্বস্তিতে বাঁচল, কারণ এখন শ্বশুরমশাই নিজেই বাজার করেন, রান্না করেন এবং ইনকামও করেন। শেষ দৃশ্য, গিরিধারী বাবু এক থালা খিচুড়ি সামনে রেখে ক্যামেরায় বলছেন, বন্ধুরা, আজ খাওয়াটা এখানেই শেষ, তবে কাল আবার আসছি রাধাবল্লভী আর আলুর দম নিয়ে। আর মনে রেখো, খাওয়া একটা শিল্প, আর আমি তার